আমি আজকে যেই ব্যবসা নিয়ে কথা বলবো এটা হচ্ছে লন্ড্রির ব্যবসা। এই ব্যবসাটা কিন্তু যদি আপনি সুন্দরভাবে করতে পারেন মাসে কিন্তু 50 থেকে 60 হাজার টাকা কামাতে পারবেন। আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে বলবো এই ব্যবসাটা আসলে কিভাবে করতে হয় এবং কি ব্যবসা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হবে। লন্ড্রির ব্যবসার মধ্যে কিন্তু কম্পিটিটর একদমই কম। মানে হচ্ছে 10,000 মানুষের মধ্যে কিন্তু একজন এই ব্যবসার মধ্যে নেই। সো এই ব্যবসাটা যদি আপনি আপনার এলাকায় দিতে পারেন তাহলে আপনার জন্য এটা অনেকটাই চাঙ্গা একটা ব্যবসা হবে। এই ব্যবসা করার জন্য কিন্তু সবার প্রথমে আপনাকে ব্যবসায়িক পরিকল্পনা করে নিতে হবে যে আপনি শুধু কি লন্ড্রি করবেন নাকি হচ্ছে তার পাশাপাশি আপনি ধোয়ারও ব্যবস্থা রাখবেন কিছু টাকার বিনিময়। তো যারা হচ্ছে লন্ড্রির কাজ করে তাদের কেউ কেউ আছে এই সেক্টর নিয়েও কাজ করে, মানে ধোবার কাজটাও করলো, তারপর জিনিসটাকে শুকালো, শুকানোর পরে হচ্ছে সেটা লন্ড্রি করে দিল। সো আপনি চাইলে কিন্তু দুইটা একসাথে করতে পারবেন। এরপর হচ্ছে আপনাকে কিন্তু টার্গেট মার্কেট স্থাপন করতে হবে। মানে হচ্ছে আপনাকে অবশ্য মার্কেটিং করতে হবে, মানুষ জানতে হবে যে এখানে একটা লন্ড্রি দোকান রয়েছে বা এখানে তারা ধোবার কাজ করে থাকে। এই মার্কেটটা যদি আপনি ঠিক জায়গা বরাবর করতে পারেন তাহলে অনেক বেশি কাস্টমার আপনারা পেয়ে যাবেন। মাঝে মধ্যে অফার রাখতে পারেন, যেমন হচ্ছে ধরেন একটা শার্ট বা একটা পাঞ্জাবি লন্ড্রি করে দিবেন আর সেটার জন্য আপনি 15 থেকে 20 টাকা চার্জ নিচ্ছেন। মাঝে মধ্যে করবেন কি 6টা শার্ট যদি সে আপনার কাছে লন্ড্রি করে থাকে একটা শার্ট আপনি ফ্রিতে করে দিবেন, বা হচ্ছে 5টা পাঞ্জাবি করলো একটা পাঞ্জাবি আপনি ফ্রি করে দিলেন, বা হচ্ছে মাঝে মধ্যে টাকা কম রাখলেন ডিসকাউন্ট দিলেন। এগুলো করলে হবে কি মানুষের মধ্যে একটা পজিটিভ মাইন্ড কাজ করবে, মানুষ আপনার কাছে আরও বেশি বেশি আসবে লন্ড্রি করার জন্য। তারপর হচ্ছে আপনাকে এই ব্যবসাটা কিন্তু উপযুক্ত স্থানে দিতে হবে। আপনি এমন এক জায়গায় দিলেন যেখানে মানুষ হচ্ছে যে লন্ড্রি করেই না পোশাক-আশাক, সেসব জায়গায় দিলে হবে না। আপনি দিতে পারেন হচ্ছে মাদ্রাসার পাশে বা কোনো অফিস আদালতের পাশে বা জনবহুল জায়গাতে বা কোনো একটা বাজারে যেখানে হচ্ছে মানুষ আপনার কাছে গেলে খুব সহজে কাজটা করে নিতে পারবে। ডেলিভারির ব্যবস্থা রাখতে পারেন। কারণ হচ্ছে অনেকেই আপনার হচ্ছে জামাকাপড় দিয়ে যায়, বাট নিতে গেলে অনেকের কাছে আবার বোরিং লাগে। সো আপনার দোকানে যদি আপনি একটা লোক রাখেন যে কিনা হচ্ছে কাজগুলা শেষ হওয়ার পরে তাদের ঠিকানায় পৌঁছেই দিবে, তাহলে সেটার জন্য কিছু চার্জ আপনি নিতে পারেন, বা হচ্ছে আপনি যে লোকটাকে রাখছেন তার খরচটাও কিন্তু হয়ে যাবে। এরপর আপনি আস্তে আস্তে অনেক উপরে উঠতে পারবেন। মান্থলি 50 থেকে 60 হাজার টাকা নর্মালি কামিয়ে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনার অনেক উপকার আসবে। আপনার জন্য শুভকামনা রইলো। কোনো রকম কোনো সমস্যা থাকলে আমাদেরকে কমেন্টস করে বলবেন। আমরা আপনার উত্তরটা দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।